কোনো খবর নাই, চুপচাপ বসে আছে, আল্লাহ পাকের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি খিজির আলাইহিস সালাম বলতে বাধ্য হলেন, নো ইব্রাহিম, আমাকে পাওয়ার জন্য, আমার কাছে সান্নিধ্য করার জন্য কত মানুষ নদীর প্রাণে আসে, হে খিজির আলাইহিস সালাম বলে আমার কাছে কত তওবা পেশ করে, কত আমল পেশ করে, এরপর আমি খিজির ধরা দেই না। আমি মনে লাগছে, মায়া লাগছে, তোমার কাছে এসে একটু দাঁড়াইলাম, তুমি আমার ডাকে, আমার উপস্থিতিকে কোনো মূল্যায়ন করলা না। খিজির আলাইহিস সালাম কোনো খবর নাই, কে কি বলে, কি খেজির, কি খাজির, কি কোথায়, কোনো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধু, মালিকের প্রাণে যে মজা পাওয়া যায়, কিসের খাজির, কিসের জান্নাত, কিসের দুনিয়া, সারা দুনিয়া তার কদমে আসলেও তার খবর থাকে না। এই যে প্রেমের সূরার মধ্যে যে বিষয়গুলি, এটা কি ফরজ নামাজের কথা বলছে? এই কোরআন কি ফরজের? এখানে কিছু, এখানে জিকির সব নফল, এখানে তেলাওয়াত সব নফল, কিন্তু প্রেমের বাতি জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে বান্দার প্রেম অসম্ভব যদি দেহের দিকে তাকাই। কোন দিকে তাকাই বলেন? আল্লাহর সাথে বান্দার প্রেম অসম্ভব যদি দেহের দিকে তাকাই। এই জন্য কাফেররা সব জাহান্নামে যাবে, আল্লাহর সাথে প্রেম হবে না। কিন্তু যদি কলবের মধ্যে